এবার 2025 আইপিএলে শুধু দলে নেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের যে তিন ক্রিকেটারকে দলে থাকা সত্ত্বেও মাঠে নামতে দেখা যাবে না 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের। তাই চলুন জেনে নিন সেই তিনজন ক্রিকেটার কারা। তবে 2025 আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। তবে আইপিএলের মৌসুমের আগে ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে মেগা নিলাম, যেখানে নতুনভাবে দল সাজিয়েছে এবার ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে এমনও তো অবস্থায় গত মৌসুমের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সও দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছে। দলে কিছু নতুন খেলোয়াড়কে যোগ করেছে এবার কলকাতা নাইট রাইডার্স। তবে যদিও আসন্ন মৌসুমে এই দলের কিছু খেলোয়াড় হয়তো খেলার সুযোগ নাও পেতে পারেন, তবে বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেই রকমই তিনজন খেলোয়াড়ের প্রসঙ্গ উপস্থাপিত করব, যারা আগামী মৌসুমে একটিও ম্যাচ খেলবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। যেমন নাম্বার 1 মনীষ পান্ডে। তবে আবারও 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে ফিরেছেন মনীষ পান্ডে। তবে প্লেইং 11-এ তার ফেরা খুবই কঠিন বলে মনে করা হচ্ছে, কারণ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কর্ণাটকের হয়ে বিশেষ কিছু করতে পারেননি মনীষ পান্ডে। ওদিকে কর্ণাটকের দল ও সমিতি ওভারের ক্রিকেটে তাকে বাদ দিয়েছেন। তবে কেকেআর সম্ভবত তাকে ব্যাকআপ ব্যাটার হিসাবে দলে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ যদি কোনো খেলোয়াড় চোট না পান বা বড় কোনো প্রয়োজন না থাকে, সেক্ষেত্রে পুরো মৌসুম জুড়ে পান্ডেকে হয়তো এবার কেকেআরের হয়ে একটি ম্যাচেও মাঠে নামতে দেখা যাবে না। এবার জানুন নাম্বার 2 মঈন আলী। তবে ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার মঈন আলী এবার কেকেআরের সাথে যুক্ত হয়েছেন। তবে তাকেও ব্যাকআপ হিসাবে বেঞ্চে বসে থাকতে দেখা যেতে পারে। আসলে কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনকে প্রধান দুই স্পিনার হিসেবে মাঠে নামতে পারে। তাই এবার 4 বিদেশি খেলোয়াড়ের মধ্যে মঈন আলীকে কোনো ফরম্যাটেই ফিট মনে হচ্ছে না। তবে এমনও তো অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড় ইনজুরির সম্মুখীন হলে বা ফর্মের বাইরে থাকলে সেক্ষেত্রে মঈন আলীর হয়তো সুযোগ থাকতে পারে। এবার জানুন নাম্বার 3 অনুকূল রয়। তবে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার অনুকূল রায় 2019 সাল থেকে আইপিএলের অংশ, কিন্তু এখনো পর্যন্ত তিনি মাত্র 10টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এবং 2022 সালে কেকেআরের অংশ হওয়ার পর থেকে অনুকূল এখনো পর্যন্ত 9টি ম্যাচ খেলেছেন। আসলে দলের বিকল্প ফিল্ডার হিসাবে তাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তবে আসন্ন মৌসুমে কেকেআরের স্পিন বিভাগে ভালো বিকল্প রয়েছে। তাই এমনত পরিস্থিতিতে অনুকূল এই সমগ্র মৌসুমে কোনো ম্যাচই খেলার সুযোগ পাবে বলে মনে হচ্ছে না।